দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন বর্ডার স্পোর্টস পেজের ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই নেটেক্স ইন্টারনেট। বাংলাদেশ তাদের টি-20 মিশন শুরু করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পরে, এবং আমরা এই টি-20 সিরিজের প্রি-ম্যাচ অ্যানালাইসিস আমাদের সাথে স্টুডিওতে কানেক্ট করেছি ইন্টারন্যাশনাল কমেন্টেটর এবং বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে একদম সংক্ষেপে সামি ভাই জানতে চাই, বাংলাদেশ ওয়ানডে সিরিজের পরে টি-20 বিজয় মিশন শুরু করছে, সেখানে বাংলাদেশ কিন্তু চট্টগ্রামে তারা ম্যাচটা খেলছে, এবং এই ফিল্ড বলেন এবং মাঠের বৈশিষ্ট্য নিয়ে আমরা তো জানি, এবং বাংলাদেশের 11-এ কিন্তু আমরা রিসেন্টলি দেখেছি সৌম্য সরকারকে ইনক্লুড করেছে এবং অলমোস্ট টি-20 সার্কিটটাই কিন্তু ক্যারি করছে মানে ওয়ানডের মতো করে টি-20-তে। ওভারঅল যদি আপনার কাছে 11 জানতে চাওয়া হয় কিংবা ফিল্ডের পরিস্থিতি জানতে চাই এবং প্রিডিকশন নিয়ে যদি সংক্ষেপে কিছু বলেন। প্রথমত আমার কাছে মনে হয় প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, ইটস আ ভেরি গুড লাইন আপ। অনেকে হয়তো অবাক হতে পারেন যে সৌম্য সরকার ওয়াই হি হ্যাজ বিন ব্রট ইন। রিপন মন্ডলকে কিন্তু সেই জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। আগের সিরিজে রিপন মন্ডল বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন। সাকলাইনকে রাখা হয়েছে, বাট মাইন্ড ইট, দ্য টিম ইজ অস্ট্রেলিয়া এবং টি-20 ক্রিকেট অস্ট্রেলিয়া ইজ আ ভেরি গুড সাইড। ইটস আ ভেরি ডেঞ্জারাস সাইড। সো there is no room for experiment যখন আপনি when you are playing against Australia, এবং the most important part is আপনাকে দেখতে হবে যে এই জায়গা থেকে আপনার যা এক্সিস্টিং স্কোয়াড আছে সেখান থেকে আপনি আর কি কি রসদ যুক্ত করতে পারেন। টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে ইফ when we are playing against Australia এবং the bowling feature of Australia, considering all of that, we need to bring Soumya Sarkar for this particular series. Definitely Soumya Sarkar has been very much flop as far as T20 cricket is concerned. Although he's very good at ODIs, he's not that much prominent in the T20s, but considering the strength of the opponent, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই জায়গাটায় আরেকটা অপশন বাড়াতে চেয়েছে। এটা একটা স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্তই হতে পারে। একটা স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্তে আসলে সৌম্য সরকারকে নেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়। আদারওয়াইজ লাইন আপটা যদি আপনি চিন্তা করে দেখেন, তানজিদ তামিম, সাইফ হাসান তারা তো থাকবেনই। যদি সাইফ হাসান ফ্লপ করে যান, দেন সৌম্য মাইট বি ইন। আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে পারভেজ ইমন উইল ব্যাট এট নাম্বার 4, লিটন কুমার দাস ইজ নাম্বার 3, তাওহিদ হৃদয় সেই জায়গাটাতে আছেন। ইউ নেভার নো, সৌম্য সরকার কিন্তু মাঝেও ব্যবহার করতে পারেন, সেটাও একটা সম্ভাবনার জায়গা হতে পারে। কারণ টি-20 ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ডেপথটা নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা হয়ে যাচ্ছে। শামীম পাটোয়ারি ইজ দেয়ার। আমার মনে হয় যে শামীম পাটোয়ারি, হি ব্রিংস দ্য এক্স ফ্যাক্টর ফর বাংলাদেশ ইন টি-20 ক্রিকেট। শেখ মেহেদী হাসান, I would love to request to Bangladesh team management, do not consider Sheikh Mehdi Hasan as an all-rounder. He's a very good bowler. He's the most prominent bowler for Bangladesh in T20. But when you are just creating a pressure of being an all-rounder, আমার কাছে মনে হয় যে that has been very much deceiving factor for Sheikh Mehdi Hasan. নাসুম আহমেদ সেই জায়গাটা আছেন, বেস্ট পসিবল স্পিনার। নাহিদ রানাকে নেওয়া হয়েছে ফর দিস পার্টিকুলার সিরিজ। আমার কাছে মনে হয় দ্যাট ইজ রিয়েলি আ গুড মুভ। মুস্তাফিজুর রহমান ইজ দেয়ার, এবং সাকলাইনকে রাখা হয়েছে। ডেফিনেটলি সাকলাইন, he can take a very good role in this particular series because he has a very good batting caliber. So I would love to see a pace bowling all-rounder has been playing in this particular series. আমি জানি না how the combination will be managed, but একজন পেস বোলিং অলরাউন্ডার যদি খেলেন, সেটাও আমি আসলে এই সিরিজটাতে একটু দেখতে চাই। আপনি যদি এক্সপেরিমেন্টের কথা বলেন, আমি একটা জায়গাটা একটা এক্সপেরিমেন্টের কথা চিন্তা করতে পারি যে একটা পেস বোলিং অলরাউন্ডার, অলদো মানে আমার কাছে মনে হয় যে whether it can be সৌম্য সরকার or it can be সাকলাইন, মাঝের দিকে আপনি একটা অপশনকে রাখা। Otherwise আমার কাছে মনে হয় যে it's a really good team. It's a very good team. It's a very good tactical decision by Bangladesh team management. সামি ভাই, প্রিডিকশনের কথা যদি জানতে চাই, সেক্ষেত্রে আপনি মানে কেমন চিন্তা করছেন? টাফ টু সে। এটা ওয়ানডে ফরম্যাট না। ওয়ানডে ফরম্যাট হলে আমি বাংলাদেশকে 3-0 রাখছিলাম। টাফ টু সে, ইটস টি-20 ক্রিকেট। আমার মনে হয় 2-1 হবে সিরিজটা। কালকের ম্যাচটা দেখলে বোঝা যাবে যে হাউ গুড, আমার কাছে মনে হয় যে আই এম টকিং অ্যাবাউট দ্য শেপ, মানে are they in proper shape or not, both Bangladesh and Australia. তাদের শেপটা আসলে দেখে টি-20 ক্রিকেটের জন্য, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আসলে পরবর্তী সময় সিরিজটা আসলে কোন দিকে যাচ্ছে। প্রথম ম্যাচটা একটু দেখা উচিত যে দুইটা টিম আসলে কেমন সেটআপ। কত রান আশা করছেন ফার্স্ট ইনিংসে বা কালকের ফার্স্ট ম্যাচে? এখনো তো বলা যায় না, কারণ চিটাগাং ইন রিসেন্ট টাইমস আমরা রান একটু কম দেখেছি। চিটাগাং নরমালি খুব বেশি রান প্রডিউস করে, কিন্তু চিটাগাং স্টেডিয়ামে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে চট্টগ্রামে কিন্তু পুরো চট্টগ্রাম জুড়ে
পানির একটা অনেক বড় সংকট আছে, কারণ চট্টগ্রাম যেহেতু সমুদ্রের অঞ্চল, সো মিঠা পানির লেয়ারটা অনেক নিচের দিকে পাওয়া যায়। সো দ্যাট ইজ ওয়াই পুরো চট্টগ্রামে কিন্তু ওয়াসা পানি সরবরাহ করতে পারে না। সেই প্রবলেমটা কিন্তু মাঠেও রয়েছে, মাঠেও কিন্তু পুরো ওয়াসা পুরো বছর আসলে পানি সরবরাহ করতে পারে না। সো ইটস রিয়েলি ডিফিকাল্ট টু মেনটেন প্রপার কোয়ালিটি উইকেটস অ্যাট চট্টগ্রাম নাওয়াডেজ। এবং চট্টগ্রামে মাঠের উপরে কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক প্রেশারও পড়েছে। তো সবকিছু মিলিয়ে জাস্ট উই হ্যাভ টু সি হাউ দ্য উইকেট বিহেভস। আমি এখনো বাবু মামার সাথে কথা বলি নাই, জাহিদ রেজা বাবু যিনি এই মাঠের কিউরেটর। আমি বাবু মামার সাথে কথা বললে পরে হয়তো বা বুঝতে পারতাম, অলদো ইটস নট দ্য রাইট প্রোটোকল যে কিউরেটর, Yes. অফিসিয়াল কিউরেটর, হি ক্যান নট লিক এনি কাইন্ড অফ ইনফরমেশন আউটসাইড। যদি আমি অবশ্যই। কমেন্টেটর থাকতাম তাহলে হয়তো বা আমাকে সেই ইনফরমেশনটা দিতেন, বাট পারপাসি তখন ভাবে আমি আবার জানা আর কি। আপনাকেও বলতে পারতাম না, তখন আমি আবার আপনাকেও বলতে পারতাম না আসলে ব্যাপারটা না, না, সেরকম। অবশ্যই, অবশ্যই। বাট সেটা প্রথম প্রথম ম্যাচটা দেখার পরে আমরা আসলে বুঝতে পারবো যে আলটিমেটলি হাউ দ্য উইকেট ইজ গোইং টু বিহেভ। ধন্যবাদ সামি ভাই। আমরা আশা করি বাংলাদেশ ওয়ানডে সিরিজের মতো টি-20 সিরিজটাও তাদের নিজেদের করে নেবে এবং আশা করি পোস্ট ম্যাচ অ্যানালাইসিস হয়তো আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। ধন্যবাদ সামি ভাই আপনাকে সাথে থাকার জন্য। দর্শক, এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ফার্স্ট টি-20 প্রি ম্যাচ অ্যানালাইসিস, এবং সেখানে সামি ভাই তাদের বাংলাদেশের টিম অ্যানালাইসিস করছিলেন এবং 11টা কেমন আসতে পারে সেটা নিয়ে কথা বলছিলেন। দর্শক, আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।